নম্বর হলো যারা প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, আমার বন্ধুগণ, আল্লাহ দুনিয়ার জমিনে তাকে ওলি হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ খান। 3 নম্বরে হলো প্রতি ফরজ নামাজের পর যেই সমস্ত বান্দা বান্দি আয়াতুল কুরসি পাঠ করি, দুনিয়া থেকে একদিন আমরা মরে যাব না, দুনিয়া চিরকাল থাকবো, একদিন মরে যাব। ইজা সাখরাতুল মাউত, মৃত্যুর এক প্রকারের যন্ত্রণা আছে। আর প্রত্যেক ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যুর যন্ত্রণা তাকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ খান। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লেন, মৃত্যুর সময় কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না। কথা বোঝেন নাই? কত বড় আমল! আবার এই আয়াতুল কুরসি পাঠ করলে সকল প্রকার ব্যবসা বাণিজ্য খাবার দাবারের মধ্যে বরকত দেবেন কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস, তিনি একবার আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম মনে হচ্ছে যেন খাবারের মধ্যে বরকত নাই, বরকত কমে যাচ্ছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তুমি খাবার দাবার রান্না বান্না শুরুর আগে বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসির আমল চালু করে দাও। এই আয়াতুল কুরসির আমল করলে খাবার দাবারের মধ্যে বরকত আসবে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে বরকত আসবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসা, প্রচুর পরিমাণের ব্যবসা হচ্ছে, অনেক টাকা বিক্রি হচ্ছে, কিন্তু বরকত নাই, খাবার দাবারের মধ্যে বরকত নাই। কেন নাই? আমার বন্ধুগণ, বাসার মধ্যে মহিলা মানুষ রান্না বান্না করবে, বিসমিল্লাহ পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে। প্রত্যেকটা বাসার মধ্যে আগেরকার মহিলা মানুষেরা এই আমলগুলি করত। ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত ছিল, কিন্তু এখন বর্তমান জামানায় আমাদের মা বোনদের ঘরে ঘরে হিন্দুস্তানি টিভির সিরিয়াল আছে না নাই? ওই জায়গাতে সময়টা কাটায়। কিন্তু ইতিপূর্বে আপনার যারা দাদিরা ছিল, আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল, তারা কিন্তু এই আয়াতুল কুরসির আমল, বিসমিল্লাহর আমল নিয়মিত করতো, এই জন্য বরকত উড়াইতো না। আর এখন ঘরে ঘরে আয়াতুল কুরসি নাই, ঘরে ঘরে হয়েছে ডিসেল লাইন, কালার টিভি, মহিলা মানুষ এইটাতেই ব্যস্ত হইয়া যায়। কথা ঠিক না? সকালবেলায় মক্তবের মধ্যে বাচ্চাদেরকে পাঠানো হয় যাতে করে সকালবেলায় ব্রেন মস্তিষ্ক ভালো থাকে, এসে কোরআন শিক্ষা করে। বাচ্চারা এসে 5টা কালেমা শেখে, আয়াতুল কুরসি শেখে, কোরআন আমপারার 10টা সূরা, ছোট ছোট সূরা শেখে। এখন ইহুদি খ্রিস্টানরা একটা চক্রান্ত করে সকালবেলা